আসসালামু আলাইকুম, কি খবর? সবাই কেমন আছেন? আসলে হঠাৎ করে একটা ভিডিও আমরা যে আমাদের বাংলাদেশের মানুষ বলতেছে যে বাংলাদেশে নাকি সৌদির সাথে মিল রেখে একদিন আগে ঈদ করবে, সৌদির সাথে মিল রেখে বরাবর সৌদির সময় ঈদ করবে। তো আসলে সৌদির সময় ঈদ কিভাবে করবে আমার তো মাথায় আসতেছে না এই জিনিসটা। কারণ সব দেশেরই একটা ভৌগোলিক সীমানা থাকে, একটা আবহাওয়ার থাকে, মানে কি বলে আর কি, যেটা সীমারেখা থাকে আর কি, টাইম জোনের একটা ব্যাপার স্যাপার আছে। তো এখন আমরা যদি বলি যে সৌদির সাথে মিল রেখে ঈদ করবো, এটা কি কোনোভাবে সম্ভব? কারণ সৌদিতে ঈদ 29 রোজা হইব, তা আমাদের দেশে যদি সৌদির সাথে মিল রেখে ঈদ করি তাইলে আমাদের দেশে রোজা হইতেছে 29টা, 28টা। তাহলে সৌদি হইতেছে 29টা, তাহলে আমরা কি একটা কম রেখে ঈদ করে এলাম? যখন রোজা রাখছি তখন তো আর সৌদির সাথে মিল রেখে রাখি নাই না। আচ্ছা, সৌদির সাথে মিল রেখে রোজা রাখতে চাই, ঈদ করতে চাই, এই জিনিসটা মাথায় আসে, কিন্তু সৌদির সাথে মিল রেখে যখন নামাজ পড়ে না তখন কি একটা অবস্থা, তখন নামাজ কেন পড়ে না? ধরেন সৌদিতে যখন জুমার নামাজ পড়ে বা জোহরের নামাজ পড়ে, তখন বাংলাদেশ কেন জোহরের নামাজ পড়ে না? কেন আসরের নামাজ পড়ে না সৌদির টাইমে টাইমে? যদি সৌদির সাথে মিল রেখে সারা দেশে সারা বিশ্বে একদিনে ঈদ পালন করে, মানে এইরকম একটা প্রস্তাব দেয়, তাইলে সৌদির সাথে মিল রেখে বিভিন্ন নামাজ বিভিন্ন কার্যক্রম কেন করে না? আল্লাহ রাসূল তো আমাদের এই কথা বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা চাঁদ দেখে ঈদ করো, চাঁদ দেখে রোজা রাখো, এবং যার যার যে সীমান্ত বা যেই ভৌগোলিক এলাকায় যেই দেশে আছে, ওই দেশের ভৌগোলিক অবস্থান ভেদে, ওই দেশের সীমারেখা ভেদে চাঁদ যেদিন উঠবো ওই দিনই রোজা রাখবে। এলা একদিন পরে হোক বা একদিন আগে হোক, এটাই তো নিয়ম না? এটাই তো কোরআন হাদিসের কথা। তাহলে আমরা কেন সৌদি কিংবা মিডল ইস্টের সমান সমান ঈদ পালন করতে চাইতেছি? এটা অবশ্যই শুধু শুধু খামখেয়ালি, মন গড়া কথা বললে কি আর হইব? অবশ্যই আমাদের সব কিছু মেনটেন করে চলতে হইব, কারণ আমাদের ভৌগোলিক সীমারেখা আছে এবং প্রত্যেকটা দেশে সার্বভৌমত্ব আছে। সার্বভৌমত্ব অনুযায়ী আমাদের অবশ্যই চলাফেরা করতে হবে, মানতে হবে। সো যারা যারা এই ধরনের ডিসিশন নেয় বা যে সাংবাদিকরা এই প্রচার করে তথ্য, অবশ্যই তাদের আরও মানে প্রফেশনাল হইতে হবে, কারণ এগুলা কোনোভাবেই ঠিক না। সো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।